মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে ক্লাসে কি রয়েছে নিশ্চয় বুঝতে পেরেছো, চেঞ্জিং সেন্টেন্সেস। তো এই চেঞ্জিং সেন্টেন্সেস করতে গেলে কি করতে হয়? অনেকগুলো নিয়ম কানুন জানা থাকতে হয়, মুখস্থ করতে হয়, ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে কিভাবে শেখাচ্ছি, রুলস গুলো টেকনিক্যালি শেখাচ্ছি, অর্থাৎ সেন্টেন্সের শব্দগুলো দেখে বা এমন কিছু শব্দ দেখে সেগুলোকে কিভাবে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে, রুলগুলো মনে করা। তা আজকেও ঠিক ওভাবেই করাচ্ছি। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা ওয়াচ করতে পারো। আর এটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। সেই প্লে লিস্টে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। তারপরে যদি মনে হয় যে এই ধরনের ইজি টেকনিক্যাল ক্লাসগুলো থেকে তুমি সহজে শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে সাবস্ক্রিপশন তো ঠিকই রইল, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দেবে। আর ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তার মানে এই ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশন দেওয়া থাকে বা নির্দেশ দেওয়া থাকে সেই নির্দেশ অনুযায়ী তোমাকে সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের মূল অর্থ যেন কোনো পরিবর্তন না। সরি, দেখো প্রথমটা কি বলছে, ট্রুথফুলনেস is the greatest of all virtues. Use positive degree. তাহলে যেহেতু পজিটিভ ডিগ্রির কথা বলছে, এই ক্ষেত্রে আমাকে মনে করতে হবে যে ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সেই ডিগ্রির মধ্যে তিনটা ফর্ম থাকে অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি, আরেকটা থাকে কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রিটা আমি এখানে আনিনি, যেহেতু এখানে পজিটিভ ডিগ্রির কথা বলা হচ্ছে সেহেতু আমি পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা এখানে নিয়ে এসেছি। আর এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রিটা আছে সেহেতু আমি সুপারলেটিভ ডিগ্রিটার স্ট্রাকচার এখানে নিয়ে এসেছি। তো এখানে স্ট্রাকচারটা কিরকম দেখো, যে ট্রুথফুলনেস ইজ দ্য greatest of all virtues. ওকে, এখানে এই যে দ্য গ্রেটেস্ট এখান থেকে বুঝতে পারছি এটা কি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। তার কারণ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে কি থাকে, একটা আর্টিকেল দা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে দেখো স্ট্রাকচারটা কিরকম হয়, সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এক্সটেনশন। তো এটা ঠিক আছে কিনা দেখো, এই যে ট্রুথফুলনেস সাবজেক্ট, এই ট্রুথফুলনেস সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, তারপরে দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তারপর কি নাউন অফ অল ভার্চুস। ঠিক আছে, তো এখানে দেখো অফ অল ভার্চুস, ঠিক আছে, তারপর এক্সটেনশন। এরপরে এটাকে যখন পজিটিভ করতে যাবে তখন সেটা কিভাবে করতে হবে, নো আদার ইউজ করতে হবে। নো আদার, এরপরে নাউন আসবে, তারপর এক্সটেনশন, তারপর ভার্ব, তারপর সোএস, এরপর পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে আমরা নো আদারটা নিয়ে আসি, নো আদার, এরপরে নাউনটা কি, সাবজেক্টটা হচ্ছে নো আদার, ভার্চুস। দেখো এখানে অফ অল ভার্চুস আছে, এখানে ভার্চুসটাই হচ্ছে কি নাউন, VIRTUES। যেহেতু এখানে সাবজেক্ট কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল, নো আদার ভার্চু। নো আদার দিলে ভার্চুসটা তখন কি হয়ে যাবে, ভার্চু হয়ে যাবে। তারপর কি হবে, নো আদার ভার্চু, এরপরে এক্সটেনশন কি, নো আদার ভার্চু ইজ অ্যাজ গ্রেট। এরপরে দেখো এখানে কোনো এক্সটেনশন নেই, এখানে কোনো এক্সটেনশন নেই, তাহলে এখানে ভার্বটা চলে আসবে, এক্সটেনশন এখানে কি আসবে, এখানে আসবে ভার্ব ইজ, এরপরে কি হবে, সো এর একটা বসবে,
অ্যাজ এরপরে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে দ্য গ্রেটেস্ট আছে, দ্য গ্রেটেস্ট এর পজিটিভ ডিগ্রি কি হবে, এটা হবে গ্রেট, GREAT, গ্রেট। এরপরে অ্যাজ কি হবে, এখন সাবজেক্টে চলে আসবে, সাবজেক্ট এখানে কি আছে দেখো, সাবজেক্টে করা আছে ট্রুথফুলনেস, তাহলে এখানে চলে আসবে ট্রুথফুলনেস, ওকে, ট্রুথফুলনেস। তাহলে এখন এটা আমরা আনসারে লিখে ফেলি, আনসারটা কি হবে, নো আদার ভার্চু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস, ওকে। এখন নাম্বার এটা হয়ে গেল। নাম্বার বিটা কি, দিস ভার্চু মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট, তাহলে এটা কি, এখানে দেখো এটা সিম্পলে আছে, কারণ কি থেকে বোঝাচ্ছে, সাবজেক্টের পর ভার্ব, এরপরে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এটা কোথায় আছে, সিম্পলে আছে। তাহলে কমপ্লেক্সে যখন আমাকে করতে হবে, এটা কিভাবে করতে হবে, একদম সহজ হচ্ছে, দেখো দিস ভার্চু মেক্স, এরপরে এই যে দিস ভার্চু মেক আছে, সাবজেক্টের পরে যদি আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করি, তাহলে মনে হয় সেটা কমপ্লেক্সটা হয়ে যাবে, আর তেমন কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে কি হবে, দিস ইট ইজ ভার্চু, it is virtue, VIRTUE, it is virtue which একটা রিলেটেড প্রনাউন নিয়ে আসলাম, এরপরে বাকি অংশটা বসিয়ে দিই, মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট, ওকে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে কি করছি আমরা, এই দিস ভার্চুর মধ্যে মাঝখানে শুরুতে একটা রিলেটেড প্রনাউন আসলে হয়ে যায় বা আনলে হয়ে যায়। তো এখানে দিস ইজ ভার্চুর জায়গায় আমরা কি লিখেছি, ইট ইজ ভার্চু which makes a man really great. If এরপর সিটা কি, if we do not cultivate the habit of speaking the truth, we cannot command the confidence of others. সিম্পল করতে বলছে, তাহলে এটা কোথায় আছে, কমপ্লেক্সে আছে। তখন কমপ্লেক্সে এই স্ট্রাকচারের কথা তোমাকে খেয়াল রাখতে হবে, ইফ যুক্ত সেন্টেন্স এবং এতে বাকি সেন্টেন্সটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে এখানে দেখো ইফ, এরপরে বাকি অংশটা এখানে চলে আসছে, অর্থাৎ এখানে যা ছিল এই অংশটাও তা। এখন কথা হচ্ছে যে আমায় কি করতে হবে, কি করতে বলা হচ্ছে, সিম্পল করতে হচ্ছে বলা হচ্ছে। এখন সিম্পল করতে গেলে কি করতে হবে, সেখানে বাই প্লাস জিরান্ডের ব্যবহার করতে হবে বা উইথাউট প্লাস জিরান্ডের ব্যবহার করতে হবে। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে বাই স্ট্রাকচারটা কি হবে, বাই উইথাউট প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড অথবা উইথাউট প্লাস জিরান্ড। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই প্লাস জিরান্ড, আর নেগেটিভ হলে উইথাউট প্লাস জিরান্ড। তাহলে এখানে দেখো ডু নট আছে, সেহেতু নেগেটিভ, সুতরাং এটা কি করতে হবে, উইথাউট প্লাস জিরান্ড করতে হবে। তাহলে উইথাউট কাল্টিভেটিং, দেখো এই যে এখানে ভার্ব আছে কি, কাল্টিভেট, সুতরাং কাল্টিভেটের সাথে কি করতে হবে, কাল্টিভেটিং the cultivating the habit of SPEAKING, speaking the truth, comma, we cannot command the confidence of others. ওকে, দেখো তাহলে কি কাজ হলো, এখানে শুধুমাত্র এই যে ইফ বাদ দিয়ে বাকি অংশটাকে আমরা কি করতে হচ্ছে, উইথাউট প্লাস জিরান্ড করতে হয়েছে, যেহেতু সেন্টেন্সটা এখানে নেগেটিভ। ঠিক আছে, এখানে অ্যাফার্মেটিভ বা এখানে একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে, এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হলে যদি এরকম হয় তাহলে
স্ট্রাকচারটা কি হবে, বাই প্লাস জিরান বা উইদাউট প্লাস জিরান হবে। অ্যাফার্মেটিভ হলে বাই প্লাস জিরান, নেগেটিভ হলে উইদাউট প্লাস জিরান। তাহলে এখানে আনসারটা আমরা লিখে ফেলি, সেটা কি হবে, উইদাউট cultivating the habit of speaking the truth, we cannot command the confidence of others. এরপরে কি ডি, ডিটা কি বলছে যে a lie never lies hidden, affirmative। এটা কোথায় আছে, নেগেটিভে আছে, নেভার, কখনো লুকায়িত থাকে না। তাহলে এটাকে যখন নেগেটিভ করতে হলে কি করতে হবে, জাস্ট বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডের ব্যবহার করতে হবে। কোথায়, এই যে নেভারের জায়গায় কি করতে হবে, অলওয়েজ করতে হবে, আর হিডেনটাকে কি করতে হবে, আবার এই হিডেনটাকে অপোজিট করলে কি হবে, টু লাইট হতে পারে অথবা রিভিলড হতে পারে। তাহলে এখানে কি হতে পারে, এই লাই, আর নেভারের জায়গায় কি হবে, অলওয়েজ কি হবে, কামস অন, লাইস এটা হবে কামস অন লাইট, একদম সোজা। এ লাইস, এ লাই নেভার, যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে কি হবে, কামস হবে, এ লাই অলওয়েজ কামস অন লাইট, অথবা এ লাইস এভাবে কি দেওয়া যায়, এখানে আবার কি দেওয়া যায়, এ লাই ইজ অলওয়েজ রিভিলড, রিভিল তো করা যায়। ওকে, এখন এটা কি হলো, all hate him, নেগেটিভ করতে বলছে। তাহলে এটা নেগেটিভ করতে হলে কি করতে হবে, nobody answer, all এর জায়গায় কি করতে হবে, nobody করতে হবে, nobody। এখন হেডের জায়গায় কি হবে, likes, nobody likes him, একদম সহজ, আর বেশি কিছু চিন্তা করার দরকার নাই। nobody likes him অথবা nobody loves him, যে কোনো একটা হতে পারে। এখানে loves him অথবা কি হবে, loves, like হতে পারে অথবা loves হতে পারে, এই দুটা থেকে যে কোনো একটা ইউজ করবে, দুটা একসাথে দিতে পারবে না, যে কোনো একটা। এরপরে কি বলছে, nobody likes him, ইন্টারোগেটিভ করতে বলছে। এটাও একদম সহজভাবে করে ফেলো, নবডির জায়গায় কি করতে হবে, হু দিয়ে দিলে হয়ে গেল, কারণ একটা স্ট্রাকচার আছে কি, নবডির জায়গায় হু দিলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, তো সাবজেক্টের জায়গায় হু দিয়ে দিলে হয়ে যাবে, হু লাইকস হিম, একদম সহজ, হু লাইকস হিম। এরপর একটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। জি, সো all despise him without considering his social status, কমপ্লেক্স করতে হচ্ছে। তাহলে এখন কি করতে হবে, all এর জায়গায় কি করতে হবে, so it is all, রিলেটিভ প্রনাউন দিয়ে আগের মতো, এই যেরকম আগে আমরা এখানে প্রথমে যেটা করেছিলাম, এই যে ইট ইজ ভার্চু দিয়ে এটা করেছিলাম রিলেটিভ প্রনাউন, এখানেও ঠিক রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা আনতে হবে। সেটা কিভাবে করব, answer, so it is all, তারপর কি করতে হবে, who, যেহেতু এটা পার্সোনাল প্রনাউন, পার্সন এখানে এই যে হিন্দি পার্সোনাল প্রনাউন আছে, সেজন্য এখানে কি করতে হবে, who আনতে হবে, who despise him without considering his social status, STATUS, কমপ্লেক্স হয়ে গেল, আর তেমন কোনো পরিবর্তন নেই। ওকে, তাহলে জিও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এইচটা কি বলছে, দ্য
habit of speaking the truth. Therefore, we must be formed from the very childhood. Change the voice change করতে বলছে। তাহলে এটা কোন ভয়েস আছে আগে সেটা আমাকে বুঝতে হবে। এখানে দেখো এই যে মাস্ট বি ফর্মড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বি আছে, তাহলে এটা বুঝতে হবে প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারের কথাটা খেয়াল রাখি, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বসবে, যেহেতু এটা মাস্ট বি বলছে সেহেতু এটা মডেল ভার্বের ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো এখানে মডেল ভার্ব আনতে পারতাম, এখানে মডেল ভার্ব লিখতে পারি এম ইজ আর, অথবা মডেল ভার্ব এটাও লিখে রাখতে পারো তোমার সুবিধার জন্য, মডেল ভার্ব এভাবে লিখে রাখতে পারো, মডেল ভার্ব অথবা এম ইজ আর ব্যবহার করতে হবে। তাহলে এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশনটা আসবে, এরপরে বাই হয়ে কি সাবজেক্টটা অবজেক্টের ফর্ম হয়ে এখানে আসবে বা অবজেক্ট হয়ে এখানে চলে আসবে। ঠিক এখানে এই যে দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, এটা হচ্ছে সাবজেক্ট, মাস্ট হচ্ছে কি মডেল ভার্ব, এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে তার একটা বি আসবে, সেটা তো আমরা জানলাম, এটা জাস্ট স্ট্রাকচারটা এখানে নিয়ে আসবে। এখন এটা যদি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে নিতে হয়, এখানে কি করতে হবে, এখানে করতে হবে কি উই, এখানে যে কোনো সাবজেক্ট নেই, আর সেক্ষেত্রে আমাদেরকে কি আনতে হয়, আমরা জেনেছি আগে এই ধরনের সেন্টেন্স গুলোতে উই অথবা পিপল আনতে হবে, উই আনলাম, উই এর পরে কি আনবো, উই এর পরে মাস্ট দেয়ারফর, উই মাস্ট দেয়ারফর, মাস্ট দেয়ার, উই মাস্ট দেয়ারফর, দেয়ারফর এরপরে ভার্বটা এখানে নিয়ে আসি, দেয়ারফর ফর্ম, ফর্ম তারপর কি হবে, এই যে অবজেক্টটা চলে আসবে, এই যে দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ এখানে চলে আসবে সেটা। তাহলে আরেকটু ছোট করে দিই, নাহলে লেখাটা ঠিক এটা একটু ছোট করে দিই, তাহলে এখানে কি হবে, therefore from the habit of speaking the truth, habit of speaking the truth from the very, এই যে এখন এই অংশটা চলে আসবে এক্সটেনশনটা formed বাদ দিয়ে, from the very child, from the very childhood sentence. ওকে, তাহলে এখন এখানে কি করতে হবে, আনসারটা নিয়ে আসতে হবে। আনসারটা কি, আনসারটা হবে কি, উই মাস্ট therefore form the habit of speaking the truth from the very childhood. তাহলে এইটাও হয়ে গেল, এই যে আনসারটা তোমরা চাইলে এই জায়গায় বসাতে পারো, আনসারটা না হয় এখানে নিয়ে আসি, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। We must therefore form, তাহলে এখানে চলে আসলো, এটা অ্যাক্টিভ হয়েছে, আনসারটা ফিনিশ। এখন কি হবে, we should know that speaking the truth is the most rewarding thing in life.
তাহলে এইটা কি করতে বলছে, এটা করতে বলছে কম্পারেটিভ। আছে কোথায়, তাহলে এটা আছে যে সুপারলেটিভ ডিগ্রিতে। কেমন করে বসছে, কারণ এখানে দেওয়ার পর একটা আর্টিকেল আছে, দেওয়ার পরে মোস্ট হয়ে এরপরে অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ডিগ্রিটা বসছে। মোস্ট যে রিভার্ডিং থিং, এটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করতে হলে কি করতে হবে, কম্পারেটিভ করতে হলে এই যে কম্পারেটিভ ডিগ্রি এখানে স্ট্রাকচারটা নিয়ে আসা হয়েছে, আমি স্ট্রাকচারটা বসিয়েছি। দেখো এই যে স্পিকিং দ্য ট্রুথ, এটা সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, তারপর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কোনটা, দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং। দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং, থিংটা হচ্ছে নাউন, এক্সটেনশন হচ্ছে ইন লাইফ। তাহলে এখানে একটা জিনিস লিখে দেখো যে উই শুড নো দ্যাট, এটা এটা সেন্টেন্সের আরেকটা অংশ। তো এই অংশটা রাখতে হবে। তার আগে আমরা কি করি, এখানে স্ট্রাকচার অনুযায়ী আগে এটা পড়ে ফেলি। এই অংশটা আমরা পরে দিতে পারবো, বা এখানে আনসারের মধ্যে আগে লিখে ফেলতে পারি। আনসার, উই শুড নো দ্যাট। এরপরে সাবজেক্ট আসবে কি, স্পিকিং দ্য ট্রুথ। এই যে একটা স্পিকিং দ্য ট্রুথ, এটা চলে আসবে এখানে সাবজেক্টের জায়গায়। তাহলে এখানে লিখে ফেলি স্পিকিং দ্য ট্রুথ। এরপরে কি আসবে, ভার্ব আসবে ইজ, ইজ। তারপর কম্পারেটিভ ডিগ্রি করতে হলে এখানে কি আসবে, মোর রিওয়ার্ডিং, WARBING, মোর রিওয়ার্ডিং। এরপরে দেন এনি আদার থিং, দেন এনি আদার। এখন নাউনটা চলে আসবে থিং, তারপর এক্সটেনশন কি, ইজ লাইফ। ওকে, এখন আনসারটা আমরা এখানে বসে ফেলি, দ্যাট স্পিকিং ইজ মোর rewarding than any other thing in life. শেষ। তাহলে এটাও হয়ে গেল। তাহলে আনসারটা কি আসলো, we should know that the speaking is the truth, the speaking the truth। So এখানে speaking the truth হবে, তো TRUTH, the speaking the truth is more rewarding than any other thing in life। এরপরে এখন কি, লাস্ট ওয়ান, এটা কি, অনলি ট্রাস্ট, লাস্ট লং, নেগেটিভ করতে হচ্ছে। তা আমি যখন তোমাদেরকে নিয়ম শিখিয়েছিলাম, সেখানে এই স্ট্রাকচারটা শিখিয়েছিলাম। সেটা কি নিয়মটা, সেটা হচ্ছে যে অনলি এর ব্যবহার, অনলি বা অ্যালোনের ব্যবহার। তাহলে এখানে কি শিখেছিলাম, যদি নান বার্ড থাকে সেটা কি হবে, অনলি এর জায়গায় নান বার্ড হয়ে যাবে। সেটা কখন, ব্যক্তির ক্ষেত্রে, যেমন গড অ্যালোন ইজ অলমাইটি। এখানে গডকে আমরা হয়তো মানুষ হিসেবে কল্পনা করছি, সেক্ষেত্রে নান বার্ড, গড ইজ অলমাইটি। আর অনলি নাথিং বার্ড কখন হবে, যখন জিনিস আসবে, যেমন অনলি ট্রুথ লাস্টস লং। এখানে এটা ট্রুথটা কি, একটা আনকাউন্টেবল নাউন, জিনিস। তাহলে এটাকে করার সময় কিভাবে করবে, নাথিং বাট করতে হবে। আর বয়সের ক্ষেত্রে কি করেছিলাম, নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন এখানে শিখেছিলাম টম ওয়াজ অনলি 13, বয়স বোঝাচ্ছে। তাহলে নেগেটিভ করার সময় কি করেছি, টম ওয়াজ নট মোর অথবা নট লেস দেন 13, এরকম করেছি। এখানে এটা কিরকম হবে, এখানে হয়ে যাবে কি, নাথিং বাট ট্রুথ লাস্ট লং। ওকে, তাহলে আনসারটা এখানে লিখে ফেলি, নাথিং বাট ট্রুথ লাস্ট লং। ফিনিশ। তাহলে দেখো আমরা যে এই যে চেঞ্জিং সেন্টেন্স গুলো করলাম,
এভাবে প্রত্যেকটা জিনিস রুল তোমাকে বসাতে হবে, আর রুলটা মনে রাখতে হবে। যে সেন্টেন্সে যে রুলটা আসবে সেটাকে মনে করতে হবে। এভাবে যদি তুমি প্রায় প্র্যাকটিস করো, তো সবসময় যদি এই ধরনের ভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কি রুলগুলো তোমার একদম মুখস্থ হয়ে যাবে। এই যেভাবে আমি দেখে দেখে করলাম, অর্থাৎ এই যে দেখার পরে অনলি দেখলাম, অনলি দেখার পরে সেটার উপর কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা আমার মাথায় আসলো, সেটা আমি এখানে করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্যাট।